এদেশের প্রশাসনকে বলতে চাই, এদেশের সরকারকে বলতে চাই, আমার দেশের মাঝে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না পারেন তাহলে ক্ষমতার মসনদ ছেড়ে দেন। যদি ক্ষমতার মসনদ না ছেড়ে দেন তাহলে এদেশের তাওহীদি জনতা জুতা পিটা করে ক্ষমতার মসনদ ছাড়া করে দিবে। জোরে বলেন ঠিক কিনা? আমি আপনি কি করে আমার ভাইয়ের হত্যার রক্তের বদলা নিতে পারি না? আমি আর আপনি কি করে আমার মা বোনের ইজ্জতের রক্তের বদলা নিতে পারি না? চোখের সামনে গণধর্ষণ করতেছে, মার সামনে, সন্তানের সামনে এরকম ভাবে স্ত্রীকে গণধর্ষণ করতেছে, এরকম ভাবে পালাক্রমে মাকে সন্তানের সামনে ধর্ষণ করতেছে। হিন্দুত্ববাদীরা এরকম ভাবে মুসলমানের সন্তানকে ধর্ষণ করতেছে। আপনার আমার বিবেক কোথায়? আল্লাহর নবী বলেছেন, আল মুসলিম ও আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। একজনের শরীরে আঘাত লাগলে তার হৃদয়ে আঘাত লাগতে হবে। একজনের শরীরে অন্যায়ভাবে রক্তক্ষরণ হইলে তার শরীরেও রক্তক্ষরণ হইতে হবে। এর নাম হচ্ছে মুসলমান। কিসের তাওহীদবাদী মুসলমান? ঘুমন্ত হৃদয়টাকে কেন আমরা জাগ্রত করি না? এদেশের শাসক আর প্রশাসন এদের মাঝে কোনো ইনসাফ নেই। আমাদের সমাজে যাদের যোগ্যতা নাই, না আছে লেখাপড়ার যোগ্যতা, না আছে রাষ্ট্র চালানোর যোগ্যতা, না আছে দল চালানোর যোগ্যতা, এমন নিকৃষ্ট মানের ব্যক্তিরা, যারা একদম নিম্নমানের নিম্ন শ্রেণীর ব্যক্তিরা, এরা ক্ষমতার মসনদে বসে যায়। বলেন হয় কি হয় না? এদেশের নর্তকীরা, নায়িকারা, গায়িকারা কি সংসদ ভবনে আসন গ্রহণ করে নাই? জোরে বলেন ঠিক কিনা? খেলোয়াড়, বিভিন্ন ক্যাটাগরির মানুষ যাদের এই সংসদ ভবনে রাষ্ট্রীয় অবকাঠামো মূল জায়গায় বসার যোগ্যতা নাই, এরা বসে যায়। আল্লাহ নবী বলেন, এমন দিন দেখার আগে তুমি মুসলমান মরে যাওয়া ভালো। আজকে আমরা দেখতে পাই এই উগ্রবাদী হিন্দু সংগঠন ইসকন একের পর এক আমাদের মুসলিম রমণী মেয়েদেরকে ধর্ষণ করতেছে। এর বিচার এই জমিনের মাঝে হইতেছে না। শুনে রাখো, যারা বিচারের মসনদে বসে রয়েছে, কলম ধরেছ, তোমাদের কলম যদি সুবিচার করতে না পারে তাহলে জুতা পিটা করিয়া তোমাদের মসনদ থেকে নামায়া এই জনতা পদদলিত করে ফেলবে। জোরে বলেন ঠিক কিনা? একজন মুসলমান মেয়ের ইজ্জতে হানি দিবে একজন হিন্দু, এটা কি করে তুমি মুসলমান সহ্য করতে পারো? এটা বুঝে আসে না। এই উগ্রবাদী হিন্দু সংগঠন ইসকনকে এই বাংলার জমিন থেকে নিষিদ্ধ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই সংগঠনের মিশন কি? এরা ভারতের রয়ের এজেন্ট। এরা শুধু মুসলমানকে ধ্বংস করার মিশনে নামে নাই, এরা বিভিন্ন ধর্ম, এমনকি হিন্দু ধর্মকেও তারা ধ্বংস করার মিশনে নেমেছে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য হিন্দু বাবুরা যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা এদের থেকে সতর্ক হন, এদেরকে চিহ্নিত করুন। এরা সমাজের ভাইরাস, এরা রাষ্ট্রের ভাইরাস, এরা দেশের ভাইরাস। এই ভাইরাসকে যদি উপড়ে ফেলা না হয় তাহলে এই জমিনের মাঝে বিশৃঙ্খলার ফাসাদ সৃষ্টি হবে। জোরে বলেন ঠিক কিনা? এরা আপনাদের মন্দিরগুলো জোরপূর্বক দখলে নিয়েছে। এরা তাদের ধর্ম প্রতিষ্ঠা করতে চায়। ধর্ষক যেই ধর্মেরই হোক না কেন, চাই সে মুসলমান ধর্মের হোক, চাই সে খ্রিস্টান ধর্মের হোক, চাই সে বৌদ্ধ ধর্মের হোক, চাই সে ইহুদি হোক, চাই সে নাসারা হোক, চাই সে হিন্দু হোক, যেই হোক না কেন, কোনো মা বোনের ইজ্জত নিয়ে যদি ছিনিমিনি খোলে এই জমিনে বেঁচে থাকার তার অধিকার নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ইস্তাহবাযা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ। হে মুসলমান, তোমাদেরকে কোন জিনিসে আল্লাহ তাআলা
ফাউলাইকা হিজবুশ শাইতান, সেই দলটা হইল শয়তানের দল, যারা তোমাদের উপরে চেপে বসেছে। মুসলিম শাসক যারা রয়েছে তাদের মাঝে, তাদের রক্তের মাঝে ইমানের তেজ উতলিয়ে ওঠে না, তাদের ইমানের তেজের মাঝে ধার আসে না। কি কারণে? এই মুসলিম জাতি, ঘুমন্ত জাতি, তাদের ঘাড়ের উপরে শয়তান বসে রয়েছে। ইস্তাহবাযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। এই জেনে রাখো, এই শয়তান, এই শয়তানের দল যারা, এরা সবাই ক্ষতিগ্রস্ত। এই জন্য আমার আর আপনার দায়িত্ব এবং কর্তব্য হবে আমার আর আপনার ইমানকে রক্ষা করা, বাঁচানো। এদেশের 200 কোটি মুসলমান রয়েছে। 200 কোটি মুসলমানের মাঝে বড় বড় শক্তিশালী রাষ্ট্র নেই, রাষ্ট্রের নেতারা নেই। তারা কেন ইহুদির দালালি করে? কারণ তাদের উপরে তো শয়তান চেপে বসে রয়েছে। এই জন্য আপনাদেরকে একটা উদাহরণ দিলে বুঝবেন সহজে। হাতি একটা বিশাল দেহের প্রাণী এবং খুব উঁচা শক্তিশালী প্রাণী। এই হাতির উপরে আপনারা দেখবেন হ্যাংলা পাতলা বাচ্চা ছেলেরা, যুবকরাই বিশাল হাতি নিয়ে রাস্তাঘাটে চলাফেরা করে। সামান্য একটা চাবুকের বাড়িতে এই হাতিকে ডাইনে যেতে বললে ডাইনে যায়, বামে যেতে বললে বামে যায়। কারণ কি? এই হাতি তার অস্তিত্ব চিনতে পারে নাই। হাতি কি জিনিস সে নিজেকে নিজে চিনতে পারে নাই। তার দেহটা কি পরিমাণ বড় এটা সে চিনতে পারে নাই। যার কারণে এই বাচ্চা ছেলেকে এরকম ভাবে পায়ের তলে পিষ্টে এরকম মাটির সাথে ধুলিস্যাৎ করে দিতে পারে, সুরের পেঁচে এক আছাড় দিয়ে শেষ করে দিতে পারে। কিন্তু দেয় না কেন? সে নিজেকে নিজে চিনতে পারে নাই। ও মুসলমান জাতি, তুমি যে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, তুমি যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, তুমি যে এরকম ভাবে সালাউদ্দিন আইয়ুবীর জাগ্রত তলোয়ার, তুমি তো এরকম ভাবে মুহাম্মদ বিন কাসেমের উত্তরসূরি, তুমি নিজেকে নিজে চিনতে পারো নাই। যার কারণে তোমার হৃদয়টা ঘুমন্ত রয়েছে, জাগ্রত হয় নাই। তুমি যদি নিজেকে নিজে চিন্তা, তাহলে তোমার মা বোনের ইজ্জতের বদলা তুমি না নিয়ে ছাড়তা না। এরকম ভাবে ফিলিস্তিনের জমিনে এরকম ভাবে অবৈধ জারজ সন্তানেরা, ইহুদির গোষ্ঠীরা দখল করতেছে, তুমি ঘুমিয়ে ঘুমিয়ে তামাশা দেখতেছো। তোমার মুসলমান মা বোনেরা অনাহারে দিন কাটাচ্ছে, এক ঢোক পানি পাচ্ছে না, এক টুকরা রুটির জন্য আহাজারি করতেছে। আর তুমি মিশরে বসে বসে তোমার পাশের সীমান্তবর্তী লোক প্রতিবেশী না খেয়ে দিন পার করতেছে। আর তুমি আনন্দ মস্তিতে এরকম ভাবে জর্দানের জমিনে বসে আনন্দ মাস্তি করতেছো, এরকম আনন্দ উল্লাসে দিন পার করতেছো, বাহারে এই টাইমের খাবার খাইতেছো। তোমার তো লজ্জা করা উচিত। তোমার ভাই না খেয়ে মরতেছে, তোমার বোন না খেয়ে মরতেছে, হাড্ডিগুলা এরকম ভাবে শুকিয়ে গেছে, চামড়াগুলা গোশতগুলা হাড্ডির সঙ্গে লেগে গিয়েছে, আর তাদের মুখের মাঝে এক ঢোক পানি পাচ্ছে না। তুমি কি করে এরকম দামি দামি খাবার সীমান্তের পাড়ে বসে বসে খাইতেছো? তোমার মতো এরকম বেহায়া মুসলমান, এরকম ভাবে এরকম নিকৃষ্ট মানের মুসলমান, এরা কখনো জান্নাতি হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের দাবি হলো যে এই ইসকন সংগঠনকে এই বাংলার জমিন থেকে উৎখাত করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? গাজীপুরে সম্প্রতি যে ঘটনা ঘটেছে, 13 বছরের মেয়েকে এরকম ভাবে উগ্রত্ববাদী হিন্দু সংগঠনের ইসকনের সদস্য এরকম ভাবে ধর্ষণ করেছে, তার বিচার এখন পর্যন্ত হয় নাই। জনতার মিছিল মিটিং এর কারণে, হাঙ্গামা দাঙ্গামার কারণে এরকম ভাবে ওই ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। এছাড়া সহজে গ্রেফতার করা হয় নাই। এদেশের প্রশাসনকে বলতে চাই, এদেশের সরকারকে বলতে চাই, আমার দেশের মাঝে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না পারেন, তাহলে ক্ষমতার মসনদ ছেড়ে দেন। যদি ক্ষমতার মসনদ না ছেড়ে দেন, তাহলে এদেশের তাওহীদি জনতা জুতা পিটা করে ক্ষমতার মসনদ ছাড়া করে দিবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের প্রাণের দাবি হলো যে এই দেশের মাঝে ফাসাদ সৃষ্টি করবে, সম্প্রীতির বন্ধন সৃষ্টি করবে, বন্ধন নষ্ট করে দিবে, বিনষ্ট করবে, তাদের বিরুদ্ধে এই তাওহীদি জনতা সর্বদা জাগ্রত থাকবে। জোরে বলেন ঠিক কিনা? দেখেন, ফ্যাসিস্ট সরকারের আমলে পূর্বে অতীত যত গিয়েছে, সেই আমলে এইভাবে কিন্তু কোন মুসলমানের মেয়েকে কোন এরকম ভাবে হিন্দু ধর্মের মানুষ ধর্ষণ করার
পায়তারা তারা পায় নাই, দুঃসাহস তাদের মাঝে হয় নাই। পূর্বের জামানায় কোনো মন্দির পেগোডা এরকম ভাবে বিভিন্ন ধর্মের এরকম উপাসনালয়গুলো ধ্বংস করা হয় নাই, ভাঙ্গে নাই। কিন্তু এই জামানায় এই উগ্রত্ববাদী হিন্দু সংগঠন ঢুকার কারণে এই দেশের মাঝে এরকম বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, এরকম ভাবে মন্দিরগুলা ভাঙ্গা হচ্ছে, মসজিদগুলা ভাঙ্গা হচ্ছে, মুসলমানের মেয়েদেরকে ধর্ষণ করা হইতেছে। এই বিচার এই জমিনের মাঝে হচ্ছে না, বিধায়ী দিনের পর দিন তারা এরকম দুঃসাহস দেখাইতেছে। যদি বিচার করতে না পারো তাহলে এই তৌহিদি জনতা বিচার তাদের নিজের হাতে তুলে নেবে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের মসজিদের পাশেই হিন্দু বাবুরা যারা রয়েছেন তারাও কি বলতে পারবেন কোনোদিন আমাদের কোনো মুসলমান মায়ের সন্তানেরা আপনাদের ধর্মীয় উপাসনালয়ে আঘাত করেছে, আপনাদের মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছে? এমন একটা নজির পাবেন না। কিন্তু আপনাদের এই সংগঠনটা তারা দিনের পর দিন এরকম ভাবে রয়ের এজেন্ট হিসেবে কাজ করতেছে, এই দেশের মাঝে শান্তি বিনষ্ট করতে চাচ্ছে। আসুন আপনারা মিলে একসঙ্গে এদেরকে প্রতিহত করি। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াইস্তিগফাফাম বিদ্দাম, রক্তের অবমূল্যায়ন হওয়ার আগে তুমি মুসলমান বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। এরপরে বলেন ওয়া কতিআতার রহিম, আত্মীয়তার বন্ধন ছিন্ন করার পূর্বে। এই জামানা আসার আগে, যে জামানায় আত্মীয়কে পরিচয় দিবে না, আত্মীয়কে দেখলে মুখ ফিরিয়ে নেবে, তার বাড়িতে আসলে ভুরু কুঁচকে ফেলবে, চেহারা বিমর্ষ হয়ে যাবে। এই জামানা আসার পূর্বে তুমি মুসলমান বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। 6 নম্বর শর্ত দিয়েছেন, ওয়ানাশা ইয়াত্তাখিযাল কুরআনা মাযামিরা ইউকদ্দিমুনাহু ইউগন্নিহিম ওয়া ইন কানা আকাল্লু মিনহুম ফিকহান। এমন জামানা আসার আগে, যে জামানার কোরআনের মূল্যায়ন হবে না, কোরআনকে গানের তালে গানের সুরে পাঠ করা হবে। বলেন এই সমাজে এগুলো চলছে কিনা? মসজিদের মাঝে আসে তো সে কোরআনের রিংটোন দেয়, তার মাঝে গান বাজে, গানের শব্দ মিশ্রিত কোরআনে কারিমের তেলাওয়াত করে। এই সমাজের মাঝে কণ্ঠের পূজা হয়। আল্লাহ নবী বলেন যে কণ্ঠকে প্রাধান্য দেওয়া হবে, গানের সুরে কোরআন পড়বে, গানের ঢরে কোরআন তেলাওয়াত করবে। অথচ তাদের ফিকহি কোনো জ্ঞান নাই, তাদের মাসলাগত কোনো জ্ঞান নাই। এই সমস্ত লোকগুলা সমাজের মাঝে নেতৃত্ব দিবে, এই সমস্ত লোকগুলা সমাজের ইমাম হবে, মুয়াজ্জিন হবে, যাদের কণ্ঠ বিবেচনা করা হবে, কিন্তু তাদের শিক্ষা যোগ্যতাকে বিবেচনা করা হবে না। একথা আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের একটা আলামত। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দেন।